সিঙ্গাপুরে অশ্লীল কাজ করে ধরা পড়ল নাইসা। মেয়ের কাজে লজ্জিত কাজল। অজয় মনে করছেন এসব কিছু কাজলের জন্য হচ্ছে। বলিউডে পার্টিকেল হিসেবে কুখ্যাত পরিচিত অজয় দেবগন এবং কাজলের আদরের মেয়ে নাইসা আবারও তার কাজের জন্য ট্রলের শিকার হলেন। নাইসার স্ক্যান্ডাল এতটাই বড় যে কাজল এবং অজয় তাদের নিজের উপর বিরক্ত হয়ে এবং এর জের ধরে অজয় এবং কাজলের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। দেব পরিবারের মেয়ে হয়ে এমন একটা কাজ করলেন যে অজয় আর কাউকে মুখ দেখাতে পারছেন না, এমনকি মিডিয়ার ক্যামেরা এড়িয়ে চলতে হচ্ছে তাকে। প্রকৃতপক্ষে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটা পোস্টে দাবি করা হচ্ছে যে জিএল অভিনেত্রীর মেয়ে 1 বছর আগে সিঙ্গাপুরে পড়ার সময় তাকে তার স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নেটিজেনরা নাইসাকে ট্রল করছে, কারণ মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুল থেকে তার স্কুল শেষ করার পর অজয় এবং কাজল প্রচুর অর্থ বিনিয়োগ করেছিলেন এবং তাকে দক্ষিণ পূর্ব এশিয়ায় ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজে পাঠিয়েছিলেন যাতে তাদের মেয়ে একটি ভালো শিক্ষা লাভ করতে পারে। নাইসার যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখেই কোটি কোটি টাকা খরচ করে সিঙ্গাপুরের পশ এলাকায় একটা ফ্ল্যাট কিনেছেন অজয়। কিন্তু সেসব জিনিস ভুল পথে নিয়েছিল এবং সেখানে শুধু পার্টি করত। সিঙ্গাপুরে থাকার সময় নেশা শুরু করেছেন বলেও জানা যায়। গভীর রাতে পার্টি থেকে যেভাবে তার ছবি ও ভিডিও ভাইরাল হতে থাকে, লোকেরা ধরেই নিচ্ছে যে অজয় কন্যা মত্ত অবস্থায় কলেজে পৌঁছায়। কিন্তু কারণ যাই হোক না কেন, সত্য হল দক্ষিণ পূর্ব এশিয়ায় ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজে 1 বছরের মধ্যেই তাকে কলেজ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, যার কারণে কলেজে তোলপাড় সৃষ্টি করেছিল কাজল। এরপর সুইজারল্যান্ডের ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন কলেজে ভর্তি হন। সেখান থেকে সে ইন্টারন্যাশনাল হসপিটালিটিতে গ্র্যাজুয়েশন করছেন। নাইসা এখনও বলিউডে ডেবিউ করেননি, তবে তা সত্ত্বেও তিনি বলিউড তারকা বাচ্চাদের তালিকায় জনপ্রিয়তার নিরিখে 1 নম্বরে রয়েছেন, কারণ তার কৃত কর্মগুলি তার বয়সের চেয়ে বেশি। যদিও অন্যান্য তারকা বাচ্চারা মনে করেন 20 থেকে 21 বছর বয়সে বলিউডে পড়াশোনা এবং কাজ করার চিন্তা করছে, সেখানে রাস্তা পরিবর্তন করছেন পোশাকের মতো বয়ফ্রেন্ডের কারণে। 20 বছর বয়সে তার 4 জন বয়ফ্রেন্ড রয়েছে, যাদের সাথে শুধু মজা করার জন্য একটি সম্পর্ক করেছিল, যার মধ্যে প্রথম নাম শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আরিয়ান এবং তাদের শৈশব একই স্কুলে পড়াশোনা, এবং যখন তারা দুজনই স্কুল শেষ করে উচ্চশিক্ষার জন্য মুম্বাইয়ের বাইরে ছিল তখন তারা একে অপরের সাথে যোগাযোগ রেখেছিল। সিঙ্গাপুরে থাকা অবস্থায় আরিয়ান বারবার নাইসার সঙ্গে দেখা করত। এরপর নাইসা ইব্রাহিম আলী খানের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, কিন্তু সেখানে ইব্রাহিম একটু চালাকি করেছিল। ইব্রাহিম বন্ধুত্ব বাঁচাতে গিয়ে লাইসেন্স ছেড়ে দেয়। ইব্রাহিমের সাথে তার সম্পর্কের অবসানের পর নাইসা গোবিন্দার ছেলে যশবর্ধন আহুজায়ের সাথে জড়িয়ে পড়ে, কিন্তু তাদের কাজকর্ম দেখে নিশ্চিত করে বলা যায় না কতদিন টিকবে সম্পর্ক।